আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই স্মার্ট ডিজিটাল টাচ স্ক্রিন মাল্টিমিটারটা টিয়ার ডাউন করে দেখাবো, অর্থাৎ এটাকে খুলে দেখাবো এটার ভেতরে কি কি মেকানিজম আছে, এটা কিভাবে কাজ করে এটাই। তো এর আগের ভিডিওতে আমি এই মাল্টিমিটারটির ফুল ডিটেলস রিভিউ করছিলাম, একটা ওভারভিউ ডিটেল রিভিউ করছিলাম। তো ওই ভিডিওতে কয়েকজন কমেন্ট করে জানিয়েছেন যে এটা খুলে দেখাতে। তো আজকে আপনাদেরকে মাল্টিমিটারটি খুলে দেখাবো। তো মাল্টিমিটারটি খোলার জন্য সর্বপ্রথম আমরা এটার পাওয়ার সুইচটা অফ করে পাওয়ার অফ করে নেব এবং এটার প্রোব দুটো অবশ্যই ডিসকানেক্ট করে নেব। তো প্রোব দুটাকে আমরা পাশে সরিয়ে রাখি এবং এটার উপরে আমরা দেখতে পাচ্ছি লাল কালারের উপরে একটা লাল কালারের কভার পরানো আছে, এটার প্রোটেক্টিভ কেস। তো প্রথমে আমরা কেসটিকে রিমুভ করে নেব সাবধানতার সাথে। কেসটিকে রিমুভ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি স্ক্রু রয়েছে। তো এখানে স্ক্রু 4টি আমি সর্বপ্রথমে আনস্ক্রু করে নিই। তো ভিউয়ার্স, আমি আনস্ক্রু করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বা ইলেকট্রনিক জিনিসপত্রের ভিডিও তো প্রতিনিয়ত দেখতে ইচ্ছুক হন বা এই বিষয়ে আপনার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা স্ক্রু 4টে আমি আনস্ক্রু করে নিয়েছি। তো এরপর সাবধানতার সাথে আমরা মাল্টিমিটারটি খোলার চেষ্টা করব। মাল্টিমিটারটি খুবই সাবধানতার সাথে খোলার চেষ্টা করব, যেহেতু এটা একটা টাচ স্ক্রিন ডিভাইস, টাচ স্ক্রিন স্মার্ট ডিভাইস, নিশ্চয়ই এটার ভিতরে ডিসপ্লে রেবন কানেকশন থাকবে। তো খুবই সাবধানতার সাথে আপনারা এটা খোলার চেষ্টা করবেন যদি কেউ ব্যবহার করে থাকেন ইতিমধ্যে। তো আমরা এটা আনস্ক্রু করে নিলাম। তো এই হলো এটা পাওয়ার বাটনটি, এটা আগে এই জায়গা ছিল, পড়ে গেছে। তো এই হলো মাল্টিমিটারের ভিতরে মেকানিজম। তো এখানে আপনারা যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে এর মেন পাওয়ার ইউনিটের ব্যাটারিটি। তো এই ব্যাটারিটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছি, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এটার ভিতরে 500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকে। তো এখানে আমি 1000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি লাগাইছি, যেটার কারণে এটার ব্যাটারি ব্যাকআপটা দ্বিগুণ হয়ে গেছে। তো এখানে আমি ব্যাটারিটা কানেক্ট করেছি। তো সর্বপ্রথম আমরা এটার ব্যাটারি কানেক্টরটাকে ডিসকানেক্ট করে নিই, শর্ট সার্কিট এড়াতে ডিসকানেক্ট করে নিলাম। এই হচ্ছে এটার মেন ব্যাটারি ইউনিট। তো এইখানে ব্যাটারিটা বসানো থাকে। তো এরপরে আসি আমরা মেইন মাল্টিমিটার ইউনিটে। তো এখানে আমরা একটা ছোট রিলে দেখতে পাচ্ছি, রিলের উপস্থিতি রয়েছে এখানে। তো রিলেটি কাজ করে আসলে বিভিন্ন সিস্টেম সুইচিংয়ের মাধ্যমে, যেহেতু এইখানে মাল্টিমিটারটি অটো রেঞ্জ একটা ফিচার রয়েছে, অটোমেটিক কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটাকে ম্যানুয়াল সিলেক্ট করে না দিই, তখন অটোমেটিক এই মাল্টিমিটারটি ইন্টেলিজেন্টভাবে প্রত্যেকটি সাপ্লাইকে এক সাইড থেকে অন্য সাইডে ট্রান্সফার করার জন্য এই রিলেটির সাহায্য নেয়। এই রিলেটির কাজ হচ্ছে বিভিন্ন লাইন অটোমেটিক ট্রান্সফার করা। তো এরপরে রয়েছে এখানে এটার একটি প্রসেসর চিপ, এখানে রয়েছে একটা মাল্টি প্রসেসর চিপ, এখানে আরও একটি প্রসেসর চিপ রয়েছে। এছাড়া বিভিন্ন কন্ট্রোল ইউনিট দেখতে পাচ্ছেন, বিভিন্ন মাল্টিপল চিপস আছে, মাল্টি কন্ট্রোলার চিপস রয়েছে, যেটাগুলোর মাধ্যমে এটা অপারেট হয়। তো এটার পাশে রয়েছে টাইপ সি পোর্ট, এটা রিচার্জ করতে কাজে লাগে, এবং এখানে রয়েছে এটার টাইপ সি এলইডি ইন্ডিকেটর, চার্জিং ইন্ডিকেটর। এটার উপরের দিকে রয়েছে এটার মেন পাওয়ার সুইচটা, এবং এখানে রয়েছে একটা বিপ হর্ন বা বিপ সাউন্ড করে যেইটাতেই, তো ওই হর্নটা। এবং এখানে রয়েছে এটার প্রোবগুলো কানেক্ট করার কানেক্টরগুলো, এবং এর পাশে রয়েছে একটা ফিউজ, প্রোটেক্টর ফিউজ। এটা ওভার কারেন্ট, অর্থাৎ এটা 10 এম্পিয়ার রেঞ্জের উপরে গেলে ফিউজটা ডিফিউজ হয়ে আপনার কাঙ্ক্ষিত মাল্টিমিটারটি রক্ষা করবে, সে কাজের জন্য এই ফিউজটি এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এনটিসি, সম্ভবত এটার ভেতরে ওভারহিটিং বা ওভার ভোল্টেজ প্রোটেক্টর হিসেবেও বা কাজ করতে পারে, তার জন্য হয়তো এখানে একটা এনটিসির ব্যবহার করা হয়েছে। তো এছাড়াও রয়েছে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কম্পোনেন্টস রয়েছে এটার ভেতরে, খুবই জটিল একটা মেকানিজম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটার নিচেই রয়েছে আমাদের মূল ডিসপ্লেটা। তো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এইটা খুলে আপনাদেরকে ডিসপ্লেটা দেখাতে পারছি না, কারণ এর আগে একবার আমি এটা খোলার চেষ্টা করেছিলাম, তো সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যার কারণে এটা আপনাদের কাজ খুলে দেখাতে পারছি না, কারণ এটা ডিসপ্লে কানেকশন একবার খোলা ফেললে অনেক ঝামেলা আছে।
তো আপনারা কখনো এটা করার চেষ্টা করবেন না। এই ডিসপ্লেটা পরের বার আপনারা কানেকশন করতে পারবেন না সহজে আর। তো আপনারা কখনোই আর এটা করার চেষ্টা করবেন না। কেউ যদি কারোর কাছে যদি মাল্টিমিটার থাকে বা ব্যবহার করে থাকেন, কেউ কখনোই ডিসপ্লেটা খোলার চেষ্টা করবেন না। এটা খুবই একটা জটিল ইউনিট। তো এখান থেকে দুটো তার দেখা যাচ্ছে, দুটো তার, এই দুটো হচ্ছে ডিসপ্লের ব্যাকলাইটের হিসেবে, ব্যাকলাইটের পাওয়ার কেবল হিসেবে কাজ করে। তো এই ছিল এটার মেন পাওয়ার ইউনিটে, এবং এটার ব্যাক পার্টে থাকে হচ্ছে এখানে আছে ফ্ল্যাশ লাইটের উপস্থিতি রয়েছে, আর এখানে তো ব্যাটারি। তো এই ছিল মাল্টিমিটারের ভেতরের মেন পার্টসগুলো। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা দেখতেই পেলেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।